তোতা মিয়া, তোমার কি কিছু খেতে ইচ্ছে হয়? না। কাউকে দেখার ইচ্ছা হয়? না। আচ্ছা তোতা মিয়া, তোমার কি কিছু বলার আছে? হ্যাঁ আছে। মৃত্যুর পূর্বে ক্ষুদিরামজি গানটি গেয়েছিল, সেই গানটি আমি গেয়ে যেতে চাই। বেশ, তোমাকে অনুমতি দেওয়া গেল। একবার বিদায় দেবা ঘুরে আসি, একবার বিদায় দেবা ঘুরে আসি, হাসি হাসি করব ফাঁসি কইবে জগৎবাসী, একবার বিদায় দে মা ঘুরে আসি, একবার বিদায় দে মা ঘুরে আসি।
আমি 1 2 3 বলার সাথে সাথেই ফাঁসি কার্যকর হবে। সিপাই সিপাই, তুতামের গলায় ফাঁসির দড়িটা লাগিয়ে দাও। আছে আছে রেডি, 1 2 অবজেকশন ইউর অনার। সাসপেনশন। আমার কিছু বলার আছে ইউর অনার। প্রসিডিউ বলুন। আসামি তুতামিয়া সম্পূর্ণ নির্দোষ ইউর অনার। আসামি পক্ষ কলকাতা হাইকোর্টে আপিল করেছে ইউর অনার। পুনরায় আসামি দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত আসামি ফাঁসির হুকুম কার্যকরী হবে না ইউর অনার। I objection, Your Honor. প্রসিডিউ। No, proceed. এই নিন মোহাম্মদ আদালত এই কাগজপত্র। সিপাই সিপাই, তুতামিয়াকে ফাঁসির কাষ্ঠ থেকে নামাও। Objection, Your Honor. প্রসিডিউ। অবজেকশন ওভারলোড ইউর অনার। আসামি পক্ষের কাগজপত্র আরো আছে ইউর অনার। তুতামিয়ার কাকা দুলু মিয়া তুতামিয়ার স্ত্রীকে বিবাহ করার জন্য তুতাকে মিথ্যা খুনের আসামি বানিয়েছে ইউর অনার। আসলে তুতা মানিককে খুন করেনি। I objection, Your Honor. অবজেকশন। প্রসিডিউ। সে বকুল গাছ কাটতে গিয়ে গাছের চাপা পড়ে মারা যায় ইউর অনার। ইওর অনার, প্রসিডিউ। আপনার অনুমতি পেলে প্রসিডিউ। আমি উকিল সাহেবকে সাথে নিয়ে ছদ্মবেশে ওই শালগ্রামে গিয়ে এই মামলা তদন্ত করে দেখতে পারি। বেশ, তাই হোক। তদন্তের পরে আবার বিচারের তারিখ ঘোষণা করা হবে। Thank you, Your Honor. থ্যাংক ইউ ইওর অনার। এবার চলুন সবাই, আজকের মতো এখানেই মুলতবি ঘোষণা করা হলো। Thanks. চলো সিপাই, আসামিকে নিয়ে চলো। যা রোদ পড়েছে, ওই গ্রামে ঘুরা ঘুরা নাই মুশকিল। কি করব, ওই বেচা কিনা না হলে যে উপোস থাকতে হবে। যাই দেখি ওই কোন রকমে ওই সামনের গ্রামটা ঘুরে আসি। কে ওখানে? আমি দোকানি। তুতামিয়ার বাড়িটা কোন দিকে একটু বলে দিবে ভাই? ওই তুতামিয়া তো বাড়িতে নেই। কেন? কোথায় সে? ওই জেলে। জেলে মানে? তুতা জেলে যাবে কেন? আর বলবেন না, ওই গাছ কাটতে গিয়ে বলল মানিক, আর সেই সুযোগে ওই তার চাচা দুলু মিয়া সেই খুনের আসামি দিল ওই তুতা মিয়াকে। এতে তার লাভ? অনেক টাকা পয়সা
ওই বিষয় সম্পত্তি, আর সেই সঙ্গে ওই তুতার বউ গুনাই। গুনাই? হ্যাঁ গুনাই। ওই গুনাইকে পাবার জন্যই তো দুলুমি একটা সহজ সরল তুতাকে জেলে পাঠালো। ঠিক আছে, ঠিক আছে, তবে আর যে লাভ নেই, তা আমিও যাই ভাই। আমিও যাই, দোকানদারি করতে হবে। যাক, কিছুটা তথ্য পাওয়া গেল। না, আজ আর এই মাঠে কাজ করব না। যা রোদ পড়েছে, অনেক পথ অতিক্রম করে এলো, কোথাও কোনো পয়সা পেলাম না। ভাই, আমাকে একটি পয়সা দেবে? বক্সলা, আমি এখানে কাজ করতে আইছি, আমি এখানে পয়সা পাবো কোথায় বলেন তো ভাই? যা যা এখান থেকে যা, আমাকে একটু ভাবতে দে। ভাববে? ও, তাহলে নিশ্চয়ই তুমি প্রেমে পড়েছো, তাই না? এ কথা আর বলো না, বলো না, এ কথা আর বলো না। প্রেম বহুত খারাপ জিনিস। কেন, কি হয়েছে? আমাদের এই শালক গ্রামে এক লোক একটা মেয়ের সঙ্গে প্রেম করতে চেয়েছিল, তাই নাকি? আর সেই মেয়ের এই বিয়া হলো ওই তুতার সঙ্গে। তারপর? তারপর তার জিত হলো, একদিন গাছ কাটতে গিয়ে মানিক গাছের চাপাই মারা গেল। আর সেই লোকটা এই সুযোগ পেয়ে তুতাকে খুনের আসামি বানিয়ে তুতাকে পাঠিয়ে দিল জেলে, তাই নাকি? তারপর? ভেবেছিল ওই তুতার বউ আনার আসে তখন তার হবে, সঙ্গে সঙ্গে তুতার বউ বরিশালে চলে গেল। তারপর সেই লোকটি কে বলো তো? আমার বলতে সাহস হয় না। তুমি নির্ভয় বলো, আমি ভিখারি মানুষ, আমি তো আর কাউকে বলতে যাব না। বলো সেই লোকটি কে? ওই তুতার কাকা জমিদার দুলুমিয়া। দুলুমিয়া? হ্যাঁ দুলুমিয়া। সেই শালক গ্রামের চেয়ারম্যান দুলুমিয়া? হ্যাঁ দুলুমিয়া। যা, বড্ড দেরি হয়ে গেছে, আপনারা থাকেন, আমি চললাম। যাক, অবশেষে এই ছদ্মবেশে এই মামলার তদন্ত করতে এসে সঠিক তথ্যটা আমি পেয়ে গেছি। এই সঠিক তথ্যটা না পেলে হয়তো সেই নির্দোষ তুতামিয়া আজ এই ফাঁসির রশিতে ঝুলতো। না না, আমি আর এক মুহূর্ত দেরি করবো না, আমি এখনই চলে যাব সেই জজ সাহেবের কাছে, সেই জজ সাহেবের কাছে। অর্ডার, অর্ডার। ইওর অনার, পজিটিভ। আজকের আদালতে তুতামিয়া যে সম্পূর্ণ নির্দোষ তা প্রমাণ করার জন্য আমি মালঞ্চ বিবেকে কিছু প্রশ্ন করতে চাই ইওর অনার। অবজেকশন ইওর অনার। অবজেকশন ওভারলোড। মালঞ্চ বিবি হাজির। আপনি কি মালঞ্চ বিবি? হ্যাঁ হুজুর। বলুন, আজকের আদালতে যাহা বলিব সত্য বলিব, সত্য বিনা মিথ্যা বলিব না। আজকের আদালতে যা কমু সব হাসা কথা কমু, মিশা কথা কমু না। আচ্ছা মালঞ্চ বিবি,
তোতা যে মানিককে খুন করেছে তাকে আপনি নিজ চোখে দেখেছেন? না হুজুর, আমি দেখি নাই। মানিককে যে কুকুরের থালায় খাবার দিয়েছে তাকে আপনি দেখেছেন? অবজেকশন ইউর অনার, অবজেকশন ওভারলোড। এই কেস পূর্বে শেষ হয়ে গেছে, অথচ আজকে সেই মৃত লাশ নিয়ে টানাটানি করছে। ইউর অনার, আমার প্রতিপক্ষ উকিল যা বলছে এটা স্যার ঠিক বলা হয়নি। ইউর অনার। না হুজুর, আমি সেইটাও দেখি নাই। আপনি কিছুই দেখেননি? তাহলে আপনি পুলিশের কাছে এসব বললেন কেন? ওই যে হুজুর, কি জানি ওই যে যে বলুন, সত্যটি নির্ভয়ে বলুন। সত্য কথা বলুন। জোর করে আসামিকে প্রতিবন্ধ করা হচ্ছে ইউর অনার। বলুন। ওই যে হুজুর, ওই যে বলুন বলুন। ওই যে ডাক্তার রহমান আছে না, ডাক্তার রহমান, হ্যাঁ, ওই যে হে কইছে যে মানিকের মা, তুমি এই যে এটি তোমারে দিলাম জুতা, আচ্ছা, আর এই যে এই শাড়িটা আমারে দিছে, কইছে যে তুমি এটি কথা কবা নাতে তোমারে গুলি করে দেব। আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন আমি আইসে কইছি, হুজুর আমার দোষ নাই, আমার জোর করে কোয়াইছে হুজুর। হ্যাঁ, কারণ আমি জানি তো যে ছোট হুজুর খুব ভালো মানুষ। ইউর অনার, লিখুন, মালঞ্চ বিবি তোতা মিয়াকে খুন করতে দেখিনি এবং তোতা যে মানিককে খুন করতে পারে না, মালঞ্চ বিবি তার নিজের মুখেই স্বীকার করেছে। ইউর অনার, অতএব তোতা যে সম্পূর্ণ নির্দোষ তাতে বিন্দু মাত্র সন্দেহ নাই। ইউর অনার, ইউর অনার, তোতা মিয়া যে সম্পূর্ণ নির্দোষ তা প্রমাণ করার জন্য 1 নম্বর সাক্ষী চেয়ারম্যান দুলু মিয়াকে আমি কিছু প্রশ্ন করতে চাই। ইউর অনার, অর্ডার অর্ডার। আপনি এখন যান মালঞ্চ বিবি। চেয়ারম্যান দুলু মিয়া হাজির। প্রসিডিউ। প্রসিডিউ। আপনি কি চেয়ারম্যান দুলু মিয়া? হ্যাঁ, বলুন, আদালতে যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আদালতে যাহা বলিব সত্য বলিব, সত্য বলে মিথ্যা বলিব না। আচ্ছা চেয়ারম্যান সাহেব, মানিককে যখন খুন করা হয় তখন আপনি কোথায় ছিলেন? আমার বৈঠকখানা, কি করছিলেন বৈঠকখানা? খবরের কাগজ পড়ছিলাম। যেখানে হত্যাকাণ্ড ঘটে আপনার বৈঠকখানা থেকে সেখানকার দূরত্ব কতটুকু? প্রায় 100 গজ হবে। আপনার বৈঠকখানা থেকে যেখানে হত্যাকাণ্ড হয়েছে সে স্থানটা কি সোজা না বেঁকা দেখা যায়? সোজা কি দেখা যায়? না, আপনি যখন খবরের কাগজ পড়ছিলেন আপনার তখন দৃষ্টি ছিল ওই খবরের কাগজের দিকে। আপনি মানিককে খুন করতে দেখলেন কেমন করে? না মানে হঠাৎ। চুপ করুন, আর মিথ্যা বলার চেষ্টা করবেন না। আপনি নিজেই বলেছেন আপনি বৈঠকখানায় বসে খবরের কাগজ দেখছিলেন আর খুন হলো ওই পুকুর ঘাটে, তা নিশ্চয়ই আপনি দেখেননি। মানে আমি দেখেছি তো। ইম্পসিবল ইওর অনার, তা কখনো হতে পারে না। শুনুন চেয়ারম্যান সাহেব, আপনি যতই আদালতে মিথ্যা বলার চেষ্টা করুন না কেন
সত্যকে আমি এই আদালতে প্রকাশ করেই ছাড়বো চেয়ারম্যান সাহেব। বলুন তো চেয়ারম্যান সাহেব এটা কি? খবরের কাগজ। বলুন তো চেয়ারম্যান সাহেব এই খবরের কাগজের পিছনে কি আছে? দেখতে পাচ্ছি না তো। ইওর অনার, এত কাছে খবরের কাগজের পিছনে কি আছে চেয়ারম্যান সাহেব তা বলতে পারছেন না ইওর অনার। অথচ খবরের কাগজ পড়তে গিয়ে 100 গজ দূরে তা চেয়ারম্যান সাহেব দেখলেন কেমন করে ইওর অনার? অতএব চেয়ারম্যান সাহেব যা বলেছেন তা সম্পূর্ণ মিথ্যা বলেছে ইওর অনার। ইওর অনার, চেয়ারম্যান সাহেব তুতামিয়ার স্ত্রীকে গুনাই বিবি রূপে পাগল হয়ে গুনাই বিবিকে চেয়ারম্যান সাহেব পাওয়ার জন্য তুতামিয়াকে মিথ্যা খুনের আসামি বানিয়ে জেলে পাঠিয়েছে ইওর অনার। তারপর গুনাই বিবির ইজ্জত কেড়ে নেবার জন্য উদ্যত হলে তখন ওই গুনাই বিবি ছলনার মাধ্যমে এই শর্তে বিয়ের সম্মতি দেয় যে চেয়ারম্যান সাহেবের আগের স্ত্রীকে তালাক দিতে হবে আর তার 9 লক্ষ টাকার জমিদারি গুনাই বিবির নামে লিখে দিতে হবে ইওর অনার। চেয়ারম্যান সাহেব গুনাই বিবি রূপে রাজি হয়ে সেই দলিল লিখে দেয় ইওর অনার। ইওর অনার, এই দেখুন চেয়ারম্যান সাহেবের আগের স্ত্রীকে তালাক দেওয়ার দলিল নামা। আর এই দেখুন গুনাই বিবির নামে লিখে দেওয়া 9 লক্ষ টাকার জমিদারি। ইওর অনার, এরপরেও কি আদালত মেনে নিবে চেয়ারম্যান অপরাধী নয়? ইওর অনার, চেয়ারম্যান সাহেব যে প্রকৃত অপরাধী তা প্রমাণ করার জন্য আমি ডক্টর রহমান খানকে কিছু প্রশ্ন করার আদেশ চাইছি ইওর অনার। অর্ডার অর্ডার। সিপাই ডাক্তার রহমান খানকে পাঠিয়ে দাও। আপনি কি ডক্টর রহমান খান? জি। আচ্ছা বলুন তো, আপনি কি নিজ চোখে দেখেছেন তুতাকে মানিক খুন করতে? না। তাহলে আপনি সাক্ষী হলেন কেমন করে? একটা শয়তানকে শাস্তা করার জন্য। একটা শয়তানকে শাস্তা করার জন্য? হ্যাঁ, একটা শয়তানকে শাস্তা করার জন্য। হোয়াট? কে সে শয়তান? চেয়ারম্যান দলুমিয়া। চেয়ারম্যান দলুমিয়া? পজিটিভ। চেয়ারম্যান দলুমিয়া? হ্যাঁ, শুধু তাই নয়, আমি সব পথ বাতলিয়ে দিয়েছি। এর কারণ চেয়ারম্যান দলুমিয়া ছিল আমার বাল্যকালে বন্ধু। আমি লেখাপড়ার সময় বিদেশ গেলে এই পাপিষ্ঠ চেয়ারম্যান একদিন আমার বোনের উপর চালায় পাশবিক অত্যাচার। তারপর তা কুকীর্তির কথা লোক সমাজে ফাঁস হয়ে যাবে বলে আমার বোনকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছিল। হত্যা করেছিল।
তারপর বিদেশ থেকে ফিরে এসে সব শুনে আমি প্রতিহিংসার আগুনে দিনের পর দিন সুযোগের সন্ধান খুঁজছিলাম। যখন দেখলাম ঘুনাই বিবির রূপে চেয়ারম্যান দলমিয়া উন্মাদ হয়ে গেছি, তখনই প্রতিশোধ নেবার নেশায় তার বুদ্ধিদাতা হিসেবে আমি পিছনে লেগে যাই। তার আমার বুদ্ধিতে দলমিয়া আজ সে ফাঁসির কাছে এসে দাঁড়িয়েছে। বলতে চান তুতা মানিককে খুন করেনি? না, তুতা নির্দোষ। মানিক গাছ চাপা পড়ে মারা গেছে। হঠাৎ আমি তা দেখতে পেয়ে কেস সাজানোর জন্য মৃত্যুকে মানিকের মাথায় আমি কুড়াল দিয়ে 3টি আঘাত করি। মানিক ওই মুহূর্তে মারা যায়। মহামান্য আদালতের কাছে আমি আমার নিজের অপরাধ স্বীকার করছি, কিন্তু এই আদালতে দাঁড়িয়ে আমিও দাবি করছি আমার বগ্নি হত্যার বিচার চাই। তার সাথে সাথে ওই শয়তান চেয়ারম্যানের ফাঁসি চাই। রোনার ফাঁসি চাই, ফাঁসি চাই। ইওর অনার, ডক্টর রহমান খার জবানবন্দিতে পরিষ্কার জানা গেল যে তুতা মিয়া সম্পূর্ণ নির্দোষ। প্রকৃত অপরাধী হচ্ছে ওই চেয়ারম্যান দুলু মিয়া। এই সব চেয়ারম্যান দুলু মিয়া আর যেন কোনোদিন এই চেয়ারম্যানের মতন কোনো পুরুষ যেন কোনো নারীর দিকে চোখ তুলে না তাকায়। ওনার তাকে এমন শাস্তি দেন তার যেন মৃত্যুদণ্ড কার্য করা হয়। ওনার অবজেকশন, ইওর অনার। আমার বিজ্ঞ প্রতিপক্ষ উকিল অবান্তর প্রশ্ন করছে এই আদালতে। অবাঞ্ছন হয় ওনার। সাক্ষী প্রমাণিত হয় যে তুতা মিয়া সম্পূর্ণ নির্দোষ। তাকে এমন শাস্তি দেয়নি ওনার, তার শাস্তি দেখে কোনো পুরুষ যেন কোনো নারীর দিকে চোখ তুলে না তাকায়। ওনার আজকের আদালতে আমার আকুল আবেদন, প্রকৃত অপরাধীকে সাজা দিয়ে নির্দোষ তুতা মিয়াকে মুক্তি দেওয়া হয়। কি ওনার দারোগা সাহেব বলুন স্যার। তুতা মিয়াকে মঞ্চে আসার আদেশ দিন। সিপাই, আসামি তুতা মিয়াকে হাজির করো। উপস্থিত ভদ্র মহোদয়গণ, আজকের বিচারে সত্যি প্রমাণিত হলো যে আসামি তুতা মিয়া সম্পূর্ণ নির্দোষ এবং চেয়ারম্যান দুলু মিয়া ও ডাক্তার রহমান খা প্রকৃত অপরাধী। তাই আইনের 302 ধারা মোতাবেক দুলু মিয়াকে দেওয়া হলো যাবজ্জীবন কারাদণ্ড। ওই শয়তানকে ফাঁসি দেন স্যার, ফাঁসি দেন। আর তার সহচর ডাক্তার রহমানকে দেওয়া হলো 10 বছরের কারাদণ্ড। আজকের মতো আদালত এখানে মুলতবি ঘোষণা করা হলো। চেয়ারম্যান দুলু মিয়া এবং ডক্টর রহমানকে গ্রেপ্তার করো। ভালো।
সুপ্রিয় নাট্যপ্রেমী ভাই ও বোনেরা,